কাবিল হাবিলকে মারিয়া আল্লাহ তালার আজাবে ফেরেস্তার হাতে মারা যাইবার বয়ান। পয়ার ছন্দ। কাবিল মারিল যদি হাবিলের তরে, হাবিলের লাশ লিল কান্ধে উপারে। চৌদিকে ঘুরিয়া ফেরে বাপের ভয়েতে, পাগলের মতো ফেরে হর এক জাগাতে। কি করিবে লাশ তার না পাই ঠিকানা, দোস্তের ফজিহত দেখে এলাহি রব্বানা। দুই কাক পাঠাইয়া দিল সেই অক্তে, কাবিলের সুমুখে কাক লড়ে আপেসেতে। দুই কাক সেইখানে আসিল লড়িতে, এক কাক মারা গেল দেখিতে দেখিতে। দেখিয়া দোসরা কাক ছাড়িয়া তাহারে, ঠোঁটের দিয়া গাড়া এক সেইখানে করে। মরা কাগে ঠোঁট দিয়া গাড়েতে ডালিয়া, তাহার উপরে মাটি দিল ঠোঁট দিয়া। মাটি দিয়া মরা কাগে উড়ে চলে গেল, কাগের হেকমত দেখে কাবিল বুঝিল। মুর্দাকে গাড়িতে হয় মাটির ভিতরে, কাবিল বুঝিয়া ऐसा আপনা অন্তরে। হাত দিয়া মাটি খুঁদে কবর বানায়, হাবিলের লাশ সেই কবরে শোলায়। মাটি চাপা দিয়া সেই লাশের উপরে, ভাবিতে ভাবিতে যাই ময়দানে। ময়দানের ধারে জমিনে হুকুম করে করিম কাদের, কোমর তক দাবাইয়া লেহ কাবিলের। খোদার হুকুম ऐसा জমিন পাইয়া, কোমর তক কাবিলের গেল নেঙ্গলিয়া। কাবিল এতেক শুনি কহে আরবার, শোনো এ বাড়ি তালা আরজ আমার। মেরা বাপ আদমের গন্ধম খাইতে, মানা করেছিলে তারে বেহেস্ত বিচেতে। হুকুম করিয়া বরদ খাইল গন্ধম, সেজন্য বেহেস্তে হইতে নেকালে আদম। গোনার সববে তারে মাটির ভিতরে, জেন্দা নাহি গড়াইলে মেহেরবানি করে। তেমনি মেহের বুঝে করো রব্বগানি, মাটি হইতে ছাড়াইয়া দেহ না আপনি। গায়েবী আওয়াজ ফের আইল তখন, শোনরে মলওয়ান কহি তোমার কারণ। আদম কাহার তরে খুন নাহি করে, তোর মতো সঙ্গ দিলে কে আছে সংসারে। জমিনে হুকুম দিল করিম কাদের, ছাতি তাক দাবাইয়া লেহ কাবিলের। আল্লাহর হুকুম ऐसा জমিন পাইয়া, হাবিলের ছাতি তাক লিল দাবাইয়া। হাবিল আরজ করিলে এ প্রকারে, যেই কলমা লেখা আছে আরশ উপরে। তোমার নামের সাথে নাম আছে যার, মুহাম্মদ রাসূলুল্লাহ হাবিব তোমার। তাহার তো ফেলে ছাড়ো আমার কারণ, হাবিল বলিল যবে এইসাই বচন। হুকুম করিল আল্লাহ জমিনের তরে, একেবারে ছেড়ে দেহ কাবিলের তরে। এমনি হুকুম যদি জমিন পাইল, সেই অক্তে কাবিলেরে উগলিয়া দিল। কাবিল খালাস পেয়ে ধীরে ধীরে যায়, আল্লাহ তালা ভেজে সেটা এক ফেরেস্তায়। ফেরেস্তা ঘোড়ার পরে সওয়ার হইয়া, কোড়া হাতে লিয়া সেটা পৌঁছিল আসিয়া। ফেরেস্তা খেঁচিয়া কোড়া কাবিলেরে মারে, কাবিল খাইয়া কোড়া জমিনে পড়িল। বারে বার কোড়া তুলে মারে কাবিলেরে, কাবিল খাইয়া কোড়া হাই হাই করে। কাবিল কোড়ার চোটে মরিল তক্ষুনি, ফের তাকে জেন্দা করে আপে রব্বগানি। আর এক রওয়ায়েতে এমনই বলিল, ফেরেস্তা কাবিলের তরে তীর মেরেছিল, ফের তাকে জেন্দা কইল পাক পরুয়ার। তেমনি ফেরেস্তা তাকে মারে আরেবার, এই রূপে আজাব তবে তারে হবে বারে বার, যতদিন নাহি হয় রোজ মহাশর। হাবিল পড়িল মারা কাবিলের হাতে, শুনিয়া আদম সপি লাগিল কান্দিতে। আদম ও হাওয়া কাঁদে দু বেটার তরে, হাবিল কারণে সপি হাই হাই করে।
আদম ময়দানে গিয়া লাগিল ঢুঁড়িতে, খুনের নেশানি নাহি পাই সেখানেতে। হজরত আদম সফি সোগেতে বেটার, কান্দিতে লাগিল তিনি হয়ে যারে যার। কান্দিয়া আদম কহে খোদার দরবারে, কাবিল মরিল যদি হাবিলের তরে। হাবিলের খুনের কিছু না পাই নেশানি, কি হইল লহু তার আয়ে আল্লাহ গনি। গায়েবী আওয়াজে বলে আদম কারণে, হাবিলের খুন সব খাইল জমিনে। আদম লানত ভেজে জমিনে খাতে, কেমনে খাইলে লহু মেরা ফরজনদের। এতে শুনিয়া জমি শর্মিন্দা হইয়া, তক্ষুনি হাবিলের লুহ দিল উগলিয়া। মিনতি করিয়া জমি বলে এই মতে, যতেক ফরজন্দ তেরা হবে দুনিয়াতে। কারো খুন না পিব বলিনু তোমায়, এবাতে কসম আমি করিনু নিশ্চয়। এতে শুনিয়া সফি আফসোস করিয়া, আপনার মাকামেতে আইলেন ফিরিয়া। বহুত কাঁদিয়া সফি বেটাদের তরে, সবর করিল শেষে ভেবে পরোয়ারে। হাওয়ার পেটেতে হইল আদম হইতে, 120 লড়কা লেখে কেতাবেতে। পহেলা বেটা বেটি দোসরা বারের, মেলাইয়া শাদি সফি দেন সকলের। হাবিল কাবিল আগে মরে দুনিয়ায়, আর সব জেন্দা ছিল না মরিল তাই। হাজার সাল হইল যবে বয়স আদমের, 120 লড়কা কেতাবে জাহের। একদিন আদম সফি বসিয়া আসিল, তামাম ফরজন্দ আসি বলিতে লাগিল। ऐसा কোন চিজ দেহ আমার সবাকার, কায় সৌদাগিরি করি মোরা বেচিয়া তাহাই। আদম বলিল কিবা চিজ আছে আর, বকরি লইয়া সবে করো ব্যাপার। শুনিয়া ফরজন্দগণ লাগিল কহিতে, মোদের লায়েক নাহি বকরি বেচিতে। আল্লাহ পিয়ারা তুমি আমাদের তরে, পুঞ্জি থোড়া মেঙ্গেলে হো আল্লাহর দরবারে। শুনিয়া আদম সফি হাত উঠাইয়া, পুঞ্জির কারণে আপে মাঙিলেন দুয়া। 1 মুঠা রূপা আর 1 মুঠা সোনা, জিবরিল মারফতে ভেজে এলাহি রব্বানা। আদম দেখিয়া বলে জিবরিলের তরে, থোড়া চিজ কি রূপে বাটিব ফরজন্দেরে। জিবরিল বলেন সফি কমনা বুঝিবে, এই 2 মুঠা আল্লাহ বরকত দিবে। থোড়া চিজ বলে আপে গমনা করিবে, কিয়ামত তক আল্লাহ বরকত দিবে। পরেতে আদম সেই সোনা চাঁদি লিয়া, ফরজন্দ সবাকে আপে দিলেন বাটিয়া।